আসসালামু আলাইকুম বন্ধুরা, কিভাবে আমরা ইন্স্যুরেন্স চেক করব এবং কি ইন্স্যুরেন্সের মেডিকেলটা আমরা খুঁজে পাবো এবং কি আমাদের ইন্স্যুরেন্সটা কত পার্সেন্ট আছে এবং কোন কোম্পানির ইন্স্যুরেন্স, এগুলা কিভাবে খুঁজে বের করবেন আজকের ভিডিওতে এটাই আপনাদেরকে দেখাই দিব। আমি যেভাবে দেখাই ইনশাল্লাহ যদি চেক করেন খুব সহজে আপনি আপনার কাছে হাসপাতাল কোনটা, অর্থাৎ আপনার ইন্স্যুরেন্সটা কোন কোন হাসপাতালে গ্রহণযোগ্যতা আছে এটা খুঁজে বের করতে পারবেন। তো আমি যেভাবে দেখাই সেমভাবে আপনারা চেক করেন। প্রথমে আপনি ইন্স্যুরেন্স খুঁজে বের করার জন্য গুগল ক্রোমে চলে আসতে হবে। গুগল ক্রোমে এসে আমি যে ওয়েবসাইটটা লিখি আপনার ওইভাবে লেখেন। আমরা লিখব CHI, শুধু এতটুকু লিখলেই হবে। প্রথমে আমরা CHI এটা লিখলাম। লেখার পরে আমাদের কাছে কিন্তু ওয়েবসাইট একটা এসে গেছে, কাউন্সিল অফ হেলথ ইন্স্যুরেন্স। আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। আপনার প্রথমে একদম দেখেন একটা ওয়েবসাইট এসছে, কাউন্সিল অফ হেলথ ইন্স্যুরেন্স। আমরা এটাতে আসবো। আসার পরে এখানে আমরা অনেকগুলো পেজ পাবো। আপনি যদি শুরুতেই এ ধরনের লেখা দেখেন, লেখার পরে আপনি ই সার্ভিস দেখতে পান, এই যে বড় বড় লেখা ই সার্ভিস, তাহলে কিন্তু ঠিক আছে, আপনি এখান থেকে চেক করতে পারবেন। যদি কোনো কারণে ই সার্ভিস না দেখেন তাহলে আমরা এই যে ডান পাশে 3 ডট দেখতেছি, 3টে দাগ দেখতেছি, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে ই সার্ভিস লেখা দেখতেছি, হোমের নিচে আমরা ই সার্ভিসে দিব। দেওয়ার পরেই কিন্তু আমাদেরকে আবার ওই একই পেজে নিয়ে আসলো, শুধু উপরের লেখাটা এখন নেই। তো এখান থেকে আমরা ইন্স্যুরেন্স ইনফরমেশন ইনকোয়ারি, প্রথম যে সার্ভিসটা এটা দিয়ে দিব, স্টার্ট দ্য সার্ভিস। আমরা এখানে দিব। দেওয়ার পরে এখানে একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। এই পেজটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে কি আইডেন্টি নাম্বার, অর্থাৎ আমার আকামা নাম্বার, এবং কি এই যে ছবিতে একটা কোড নাম্বার লেখা আছে, এই কোডটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমরা কি করব, এখানে যে টিক বক্সটা আছে এই টিক মার্ক করবো এবং কি ওকেতে দিব। এই কারণে আমি প্রথমে আমার আকামা নাম্বারটা বসাই দিব। আপনারা সেমভাবে আকামা নাম্বারটা বসাই দেন। ইন্স্যুরেন্স ইনফরমেশন ইনকোয়ারি সার্ভিস, এটার মধ্যে ঢুকছি। আমি যেভাবে আসলাম আশা করি আপনারা ওই একইভাবে আসেন। তো প্রথমে সবাই আকামা নাম্বারটা বসাই দেন, আমার নাম্বারটা আমি দিয়ে দিতেছি। এরপরে কী করব, কোডটা দিয়ে দিব। ছবিতে কি কোড আছে এটা দেখে সবাই বসাই দিবেন। আমারটা আমি বসাই দিতেছি। এরপর আমি চেক মার্ক করলাম, বক্সে টিক দিলাম এবং কি ওকেতে দিলাম। ওকে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ইনফরমেশন এসে যাবে। আপনারা দেখতেছেন ইন্স্যুরেন্স ইনফরমেশন। ইচ্ছে করলে আপনি এখান থেকে ডাউনলোড ইন্স্যুরেন্স ইনফরমেশন, অর্থাৎ আপনার ইনফরমেশনগুলো আপনি ডাউনলোড করে মোবাইলে রাখতে পারেন। প্রথমে পার্সোনাল ডাটা আছে, আপনার আকামা নাম্বার আসবে, জেন্ডার, বেনিফিশিয়ারি টাইপ আসলো, বেনিফিশিয়ারি নাম্বার আসলো, ইন্স্যুরেন্স নাম্বার আর কি। এরপরে কাভারেজ ডাটাগুলো আসলো, ইন্স্যুরেন্সের মেন। এখানে আপনি সবগুলাই দেখবেন কত পার্সেন্ট, 20% আমাকে ইন্স্যুরেন্স দিবে, অর্থাৎ আমার চিকিৎসার 100 রিয়াল হলে 20% আমাকে ডিসকাউন্ট দিবে, এই ধরনের আর কি। এবং এটা কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, ইন্স্যুরেন্সটা কবে করছে এবং কবে শেষ হবে এখানেও দেখতেছি। তবে এখানে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা সেটা হলো ইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানিটা আপনাকে খেয়াল রাখতে হবে, দেখতে হবে। এটা কেন করতে হবে, যদি আমি এই ইন্স্যুরেন্সটা কোন কোন মেডিকেলে আছে আমার এলাকাতে আমি খুঁজে বের করতে হয়, তাহলে আমাকে এই ইন্স্যুরেন্স কোম্পানিটা এর নামটা মনে রাখতে হবে, অথবা এটাকে এভাবে কপি করে নিতে হবে। এটার উপর ক্লিক করলে দেখেন কপি মার্ক এসে গেছে। আমি এটাকে শুধু নামটা অ্যারাবিয়া ইন্স্যুরেন্স কোঅপারেটিভ কোম্পানি, আমি এটা কপি করে রাখবো। আপনারা এটা যদি পারেন কপি করে রাখবেন, নাহলে এটা লিখে নেবেন, নাহলে এটা মনে রাখবেন। এর পাশাপাশি আপনি এখান থেকে সবগুলো ডিটেলস দেখে নিতে পারবেন আপনার ইন্স্যুরেন্সের। তো যখন আমার এইটা হয়ে গেল, ইন্স্যুরেন্স কোম্পানির নামটা আমি পেয়ে গেছি, এটা কপি করা হয়ে গেছে, তখন আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, অর্থাৎ এই পেজটা কেটে দিতে হবে। কেটে দিয়ে গুগলের নতুন আরেকটা পেজ আমাকে ওপেন করতে হবে। তো আমি দেখেন নতুন একটা পেজে আসলাম। ওই ইন্স্যুরেন্স কোম্পানির নাম আমার মনে আছে, অথবা ওইটা আমি কপি করে রাখছি। তো এটা কি করতে হবে, এখন আমার মেডিকেল লিস্ট বের করতে হবে, যে এই ইন্স্যুরেন্সটা কোন কোন মেডিকেলে অ্যাকসেপ্ট করে, গ্রহণযোগ্য আছে, এটা আমার বের করার জন্য মেডিকেল লিস্ট। তাহলে আমি কি করব, এই যে আমার এইটা মেডিকেল কোম্পানিটা, এটা খুঁজে বের করার জন্য আমি এই ইন্স্যুরেন্স কোম্পানিটা দিলাম, আরাবিয়া ইন্স্যুরেন্স কোঅপারেটিভ কোম্পানি হসপিটাল লিস্ট। আমি দিব হসপিটাল লিস্ট দিলে কিন্তু আপনাকে এখানে পিডিএফ ডাউনলোড বিভিন্ন অপশন আসবে। তো আমরা পিডিএফ ডাউনলোড করবো, আমরা হসপিটাল লিস্ট দিলাম। দেওয়ার পরে আমার সামনে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আসবে। তবে প্রথম যেটা দেখতেছেন XLS, এটা এখানে দিবেন না, আপনাকে অবশ্যই পিডিএফ ফাইল খুঁজে বের করতে হবে।
এআইসিসি ধরেন এখানে একটা পিডিএফ ফাইল আছে আমরা দেখতেছি, অথবা এর নিচেও আছে। আপনি উপরেরটা বাদ দিয়ে নিচে যে কোনো একটা পিডিএফ ফাইল ওপেন করবেন। তো আমরা দেখেন এটা করতেছি এআইসিসি, ঠিক আছে। এটা ওপেন করার পরে আমার সামনে কিন্তু মেডিকেল লিস্টটা সামনে এসে গেছে। এখন এই মেডিকেল লিস্ট সামনে আসার পরে আপনি এটা জুম আউট করে করে চেক করবেন। এখানে সিটি লেখা আছে দেখেন, আলমাদানিয়া, আমি জুম করে দেখা দিয়েছি, অর্থাৎ এটা হলো সিটি। আপনি এই বরাবর গিয়ে আপনার শহর কোনটা, আপনি কোন শহরে থাকেন ওটা খুঁজে বের করবেন। এখানে আসলে কিন্তু সব ধরনের শহরের নাম আপনি দেখতেছেন একটার পর একটা, আল খোবার, তারপর আমি সব শহরই দেখতেছি, অর্থাৎ সৌদি আরবের সব শহরই এখানে আছে। তো আপনি যে শহরে থাকেন আপনি এটা খুঁজে বের করবেন। অবশ্যই এখানে আপনি সহজে দেখবেন, যেমন জেদ্দা আছে, আপনার শহরের পাশে কোন শহর এটা দেখলেও আপনি কিন্তু লিস্টে শহরে খুঁজে বের করতে পারবেন। আমি জেদ্দা পাইছি, এরপরে জেদ্দার পরে লিস্ট আসতেছে কি মক্কা আল মুকাররমা, এরপরে আসলো কি রাবিক, এগুলো কিন্তু সব কাছাকাছি। রাবিকের পরে তায়েফ, আমি তায়েফ থাকি, ধরেন আমি তায়েফ থাকি, তাহলে এই তায়েফের মেডিকেল লিস্টগুলো আমার সামনে এসে গেল। এখন তায়েফের মেডিকেলগুলো আমি চেক করব যে আমি কোন কোন মেডিকেল চিনি কি না। আমি যদি কোনো মেডিকেল নাম চিনি তাহলে তো আমার জন্য ভালো, আর যদি নাও চিনি তাহলে আমি কি করব, এখান থেকে একটা মেডিকেলের নাম নেব, নিয়ে আমি এটা গুগলে সার্চ দিব, দিলে কিন্তু দেখবেন যে আমার অটোমেটিকভাবে মেডিকেলের লোকেশনটাও এসে গেছে। তো আশেপাশে আপনি তো জানেনই আপনার আশেপাশে কী মেডিকেল আছে, আপনি চেনেন কি না, ওই নামটা যদি আপনি এখানে দেখেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হবে। ধরেন আমি একটা মেডিকেলের নাম এখান থেকে কপি করে নিব, আমি এখান থেকে একটা মেডিকেলের নাম কপি করে নিতেছি তায়েফ, আমি তায়েফ থাকি। আপনি যেখানে থাকেন আপনি ওইভাবে নেবেন, কোনো সমস্যা নেই, আপনারটা আপনি নেবেন। আমি একটা মেডিকেলের নাম জাস্ট কপি করে নিতেছি, কপি করে নিয়ে আবার আমরা এই পেজ থেকে বের হয়ে যাবো। আপনার সেমভাবে এখান থেকে আপনার এলাকার আপনার শহরের মেডিকেল লিস্টটা দেখে কপি করে নেবেন। নেওয়ার পরে আমরা যে কপিটা করছি গুগলে এসে আমি এটা সার্চ করব, করার পরে কিন্তু মেডিকেল লিস্ট বা মেডিকেলের ছবি আমার সামনে এসে গেছে। এখান থেকে আমি ডিরেকশন দিলে মেডিকেল লোকেশন আমার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে আমি চাইলে এই মেডিকেলে যাইতে পারি, গেলে এখান থেকে আমি যেখানে থাকি এখান থেকে মাত্র 13 মিনিট দূরত্বে আছে মেডিকেলটা। আমি যদি এখানে যাই তাহলে আমি কিন্তু আমার ইন্স্যুরেন্সটা ব্যবহার করে আমি ডিসকাউন্টে সেবা নিতে পারবো। তো আপনার শহরের মেডিকেল লিস্টগুলো আপনি দেখবেন, দেখে ওখান থেকে একটা মেডিকেলের নাম কপি করে এভাবে গুগলে সার্চ দিলে আপনার সামনেও কিন্তু এসে যাবে, এবং কি ছবি সহ এসে যাবে। মেডিকেলের বিভিন্ন ছবি কিন্তু আপনারা দেখতেছেন, আমি এখানে স্পষ্টভাবে দেখতেছি। তো আমার আশেপাশে হইলে আমি কিন্তু চিনবো, অথবা কেউ চিনে কি না এটা আমি জিজ্ঞেস করলেও বুঝতে পারবো। তো আশা করতেছি বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার মেডিকেল লিস্ট ইন্স্যুরেন্স থেকে বের করতে পারবেন। আপনার ইন্স্যুরেন্সটা কোন কোন মেডিকেলে ব্যবহার হয় এটা আপনি এভাবে বুঝতে পারবেন, মেডিকেলের লিস্ট সহ। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ কি অনেকেই ইন্স্যুরেন্স আছে কিন্তু মেডিকেল লিস্ট বাই করতে পারে না, বা সে যেখানে থাকে সেখানে কোন কোন মেডিকেলে তার ইন্স্যুরেন্সটা ব্যবহার করতে পারবে এটাও জানে না। এই ভিডিও দেখলে সে কিন্তু সহজে বাইর করে নিতে পারবে। তো ভিডিও শেয়ার করবেন অবশ্যই। এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।